ভাই মেয়েটাকে পেয়ে গিয়েছি। ওই মেয়েটা তোর ভাবি হবে সারিফ, তাই সম্মান দিয়ে কথা বল। ফোনের ওপার থেকে ভেসে আসে একটা ঝংকারময় তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠ। ওকে ওকে ভাই। শারিফ বলে ওঠে। এখন কোথায়? আবারও একই রকম ঝংকারময় তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠে অপর পাশ থেকে বলে ওঠে। ভাই স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে কনসার্টে আজকে পার্টিসিপেট করছে ভাবি। ওকে নজর রাখ, যেন কোনোভাবে চোখের আড়াল না হয়, আর প্রতি মিনিটের আপডেট দিতে থাক আমাকে। ওকে ভাই, আজকে আর চোখের আড়াল হবে না মেয়েটা, সরি ভাবি। হালকা হেসে বলে ওঠে শারিফ। And the last contest is Rainbow Star. Please, Rainbow Star, come on the stage and let's start your performance. চারিদিক রেনবো রেনবো করে চিৎকারে মেতে আছে। অডিয়েন্স চিৎকার করছে, পুরো হল তালি চিৎকার আর সিটিতে ফেটে পড়েছে যেন। এর মধ্যে স্টেজের আলো নিভে গিয়ে স্পটলাইটের আলো এসে পড়ে, আর তার সাথে দেখা যায় একটা ছায়ামূর্তি। আস্তে আস্তে সেটা পরিষ্কার উজ্জ্বল হতে থাকে। হাতে গিটার, মুখে ওয়্যারলেস মাইক্রোফোন, ব্ল্যাক ডেনিম জিন্স, ব্ল্যাক ক্রপ টপ, তার উপর ব্ল্যাক লেদারের ক্রপ জ্যাকেট, পায়ে ব্ল্যাক হাই হিল শর্ট অ্যাঙ্কেল বুট, ডান হাতে ব্ল্যাক স্টোনের ওয়াচ আর বাম হাতে মাল্টি লেয়ার ব্যান্ড। স্পষ্ট লাইটের আলোয় রোজ পিঙ্ক লিপ গ্লস দেওয়া ঠোঁট দুটো চকচক করছে। বুকের ওপর কার্লি চুলগুলোর কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হাতে থাকা গিটারে টিউন বাজিয়ে চিকচিক করা ঠোঁট দুটো হালকা নাড়িয়ে গান গাইতে শুরু করে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখে জল মিশাইলা, মিলানা হৃদয়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা। জানি আজ রাত্রে হইবা পরে, হায় ভাই বোন আমার। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আলু গইরাম ইচ্ছে দিতাম গালে। ঘটে আইসা পাশে বইসা জড়াই তাই বুকে, কইব আমি এই কথা কেমনে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা মারে। এইটুকু গাইতে পুরো স্পটলাইট এসে মুখে পড়ে, আর আস্তে আস্তে পুরো মুখ দেখা যায়। টানা টানা কাজল কালো চোখ, ডিম্পলওয়ালা গাল, চোখ বন্ধ করে রয়েছে, আর ঠোঁটের কোণে ফুটে আছে এক টুকরো মিষ্টি হাসি। মাথার চুলগুলো হাই পনিটেল করা, আর সামনের কিছু চুল ছাড়া আছে যেগুলো হাইলাইট করা আছে, আর লাইটের আলোতে চিকচিক করছে। আর একটা স্পটলাইট পড়তেই বেরিয়ে আসে আরও একটা প্রতিচ্ছবি। আলোতে সেটা আরও পরিষ্কার হয়ে উঠছে। কাঁধে গিটার ঝোলানো, চুলগুলো স্পাইক করা, হাতে বিভিন্ন রকমের ব্যান্ড, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক লেদারের জ্যাকেট, আর পায়ে ব্ল্যাক স্নিকার্স। পিছন থেকে আরও একটা স্পটলাইট পড়ে, সেখান থেকে বেরিয়ে আসে আরও একটা প্রতিচ্ছবি। একই রকম ড্রেস আপ, ফুল ব্ল্যাক, হাতে গিটার। এবার দুদিক থেকে আরও দুটো স্পটলাইট পড়ে, আর সেখান থেকে বেরিয়ে আসে আরও দুটো প্রতিচ্ছবি। একজন ড্রাম বাজাচ্ছে, ব্ল্যাক ড্রেস আপ, আর অন্যদিকে কিবোর্ড। ব্ল্যাক ড্রেস আপ হলেও একটু ভিন্ন, পায়ে শর্ট অ্যাঙ্কেল বুট, শর্ট স্কার্ট ব্ল্যাক কালারের যেটা হাঁটুর ওপর উঠে আছে, ব্ল্যাক ক্রপ টপ, ব্ল্যাক লেদার জ্যাকেট, সামনে চুলগুলো হাইলাইট করা গোল্ডেন অ্যান্ড লাইট গ্রিন, ঠোঁটে চকলেট লিপস্টিক। ব্যাস, 3 ছেলে ও 2টি মেয়ে। রেইনবো স্টার ব্যান্ড কমপ্লিট। 5 জন একসাথে নিজেদের পারফরমেন্স দিতে থাকে। एके एके दिल का दरिया बह ही गया, तेरे बिन अब ना लेंगे एक भी दम, बनाती है जो तू वो यादें जाने मेरे संग कब तक चले, सुन रहा है ना तू, मिले जो तुम हमको, नशे सी चढ़ गई है बेफिक्री,
এতগুলো গানের সাথে একসাথে ম্যাশআপ করে গেয়ে নেয় ওরা। গান শেষ হতেই স্টেজের লাইট অফ হয়ে যায়, হালকা ব্লু লাইট জ্বলে ওঠে, সাথে স্টেজের দুপাশে দুটো স্পটলাইট। একদিকে গিটার হাতে একটা ছেলে আর অন্যদিকে কিবোর্ড হাতে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে একটি মেয়ে। है इतने से मोहब्बत उसकी, चेहरा उसकी एक शान है, खो जाना उसके मुझे वही बेधड़क, ये जादू है या नेशा है। দুদিক দিয়ে স্টেজের মাঝখান থেকে দুটো ছেলে শুয়ে থেকে উঠতে দেখা যায়, দুজনেই খালি গায়ে। স্টেজের দুদিক দিয়ে দুজন গেয়ে ওঠে। স্টেজের সামনে থেকে উঠে আসে একটা নারী মূর্তি, ব্ল্যাক ডেনিম আর ক্রপ টপ, চুলগুলো ছেড়ে রাখা। আর তার সাথে সাথে চারদিক থেকে চিৎকার ওঠে, বেলা, রেইনবো। অডিয়েন্সের থেকে চিৎকারে চারিদিক মেতে রয়েছে। আস্তে আস্তে 3 জোড়া জুটি একসাথে পারফরমেন্স দিতে থাকে। অন্ধকার রুমের মধ্যে ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে কেউ। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না, শুধু ছায়া মূর্তিটা বোঝা যাচ্ছে আর তার গভীর নীল চোখ বোঝা যাচ্ছে। সামনের দেয়ালে একটা বড় ফটো ফ্রেম বাঁধানো আছে আর তার ফটো ফ্রেমের মাথায় একটা টিমটিমে বাল্ব জ্বলছে, যার কারণে পুরো রুমে হালকা মৃদু আলোর ছায়া ছড়িয়ে রয়েছে। আর ছবিতে দৃশ্যমান নারীর মিষ্টি হাসিটাও অন্ধকার রাতের এই আলো আধারিতে আরো মায়াময়ী লাগছে এবং আরো মিষ্টি লাগছে। মুখটা হালকা উপরের দিকে করে আছে সে, ডান হাত দিয়ে খুচরো চুলগুলোকে কানের পাশে গুজে দিচ্ছে। মুখে ফুটে আছে মিষ্টি হাসি, যার কারণে গালের খানিকটা জুড়ে গর্ত অর্থাৎ ডিম্পল হয়ে আছে। হাসির কারণে বাম সাইড থেকে হালকা গজদাঁত দেখা যাচ্ছে আর তার সাথে থুতনিতে তিল, যেটা সূর্যের আলোয় আরো জ্বলজ্বল করছে আর এই মায়াবী মুখটাকে আরো মায়াবতী করে তুলেছে। কিছুটা দূরে বসে এক ধ্যানে এক দৃষ্টিতে এই মায়াবী মুখটা দেখে যাচ্ছে একটা ছায়ামূর্তি। ছবির দিকে তাকাতে ওই গভীর চোখের মধ্যে অনেক মায়া, নেশা, ভালোবাসা খেলে বেড়াচ্ছে। আজ সময় হয়েছে তোমাকে নিজের করা, তোমাকে এই রাজার রানী করা। মুখে আলতো হাসি ফুটিয়ে বলে ওঠে, এবার আর দূরে থেকে নয়, আমার কাছে থেকে দেখব, খুব কাছে, এত কাছে যে যেখান থেকে আমার হৃদয় স্পন্দনও তুমি শুনতে পাবে, যেটা শুধু তোমার জন্য ঘড়ির কাঁটার মতো বেজে যাচ্ছে শুধু তোমার নামে। চোখের পলক না ফেলে ঠোঁটের কোণে হাসি বজায় রেখে আবারও বলে ওঠে, তোমার ওই টানা টানা কাজল কালো নেশা ভরা ওই চোখে ডুবে থাকার জন্য আর আমাকে প্রহর গুনতে হবে না। এবার থেকে সব সময়ই আমি তোমার মাঝে ডুবে যাব। ওই তোর মায়াবী চোখ, ওই তোর নেশা ভরা ঠোঁট, ওই তোর ঠোঁটের মিষ্টি হাসি, ওই পুরো তুইটাকে, ওই তোর আসক্তি পাগল করেছে আমায়, যেখান থেকে আমি শত চেষ্টা করেও নিজেকে বের করে আনতে পারছি না, বরং আরও গভীরভাবে তোর নেশায় আমাকে জড়িয়ে নিচ্ছিস সুইটহার্ট। তোর মতো পুচকি এর নেশায় আসক্ত এই মন প্রাণ। মৃদু নেশা ভরা ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে। কথার মাঝে হঠাৎই শব্দ করে পাশে থাকা টি টেবিলের ওপরে রাখা ট্যাবলেটে নোটিফিকেশনের টিউন বেজে ওঠে। সামনে থাকা ছবিটা থেকে নিজের দৃষ্টি সরিয়ে ট্যাবের দিকে নিতেই আস্তে আস্তে এতক্ষণের ঘোর লাগা নেশাময় গভীর নীল চোখে লাল হতে শুরু করে। কপালের রগ ফুলে উঠতে থাকে, চোখ পুরো লাল আর শক্ত হয়ে থাকে। হাতের মুঠো শক্ত করে চেয়ালের হাতড়ে জোরে একটা বাড়ি মেরে উঠে দাঁড়ায়। সামনে থাকা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে হুঙ্কার ভরা গলায় বলে ওঠে, এর শাস্তি তোমাকে পেতে হবে সুইটহার্ট, কঠিন শাস্তি। তোমার শরীরে অন্য পুরুষের হাত, আর এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে তুমি ভাবতেও পারবে না। আমি আসছি সুইটহার্ট, শুধু একটু অপেক্ষা করো, তারপর দেখো এর পরিণতি কি হয়। কত বড় শাস্তি পেতে চলেছ সেটা তুমি ভাবতেও পারবে না সুইটহার্ট। বলেই হাতে থাকা ট্যাবলেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায়। মেঝেতে পড়ে থাকা ট্যাবলেটে এখনও স্টার স্ক্রিন কনসার্টের ডান্স প্রোগ্রাম চলছে। স্টার স্ক্রিন লাইভ কনসার্টের ফার্স্ট রানার আপ, এটুকু বলেই হোস্ট একটু ঝুঁকিয়ে অডিয়েন্সের দিকে মাইক্রোফোন বাড়িয়ে দেয় আর তার সাথে চিৎকার করে ওঠে চারিদিক থেকে, Yes, first runner-up, Rainbow Star Brand.
চারিদিকে তালি, চিৎকার আর তার সাথে সিটিতে প্রতিধ্বনিত হতে থাকে পুরো হল। চিৎকারের মধ্যে দিয়ে স্টেজে উঠে আসে পঞ্চমূর্তি। ওদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একসাথে সেলফি তুলে নেয় ওরা, আর তারপর বাকি ফ্যানদের সাথে। রুহি বলে ওঠে, ইয়ার আজ অনেক লেট হয়ে গেছে, ফিরতে অনেক টাইম লেগে যাবে। আরে মাঝে ওরা গন্ডগোল না করলে আরো তাড়াতাড়ি শেষ হতো। নিশান বিরক্তভাবে বলে ওঠে। আরে বেলা, তুই এত চুপচাপ আছিস কেন? ওম পেছন থেকে বেলার হাতে কাঁধ দিয়ে বলে ওঠে, আরে চাপ নিস না, ওই তোর জল্লাদ মা কিছু বলবে না, সামনে শুধু টাকার বান্ডিল ফেলে দিবি, দেখবি একদম চুপ হয়ে গেছে। নিশান পাশে এসে বলে ওঠে, ঠিক বলেছিস, টাকা পেলে তো ওই মহিলার আর কিছুই চায় না, টাকা ছাড়া কিছুই চেনে না, ডাইনি একটা। রুহি আবারও বলে ওঠে, উফ, তোরা বড্ড ঝিরঝির করছিস। এবার বাড়ি যা তো, অনেক রাত হয়ে গেছে, চল রাস্তা দেখ এবার। ওদের সব কটাকে তাড়াতে তাড়াতে বলে ওঠে বেলা। ওকে ওকে চল, টাটা বাবাই। বলেই সব কটাকে বেরিয়ে যায়। বেলা একা অন্ধকার সোডিয়ামের আলো ভরা রাস্তায় হাঁটতে থাকে। এতক্ষণ তার মধ্যে আনন্দের ছোঁয়া থাকলেও এখন মুখে ফুটে আছে বিষণ্ণতার ছোঁয়া। তার পুরো জীবনটাই যে এমন, এইসব ভাবতে ভাবতে সামনের দিকে দৃষ্টি রেখে হাঁটছিল সে। হঠাৎ করে বুলেটের মতো করে একটা রলস রয়েস কার এসে পাশে দাঁড়ায়। আর একটু হলে বেলাকে ধাক্কা দিত। গাড়িটা এমনভাবে দাঁড়াতে বেলা হকচকিয়ে যায়। গাড়ি পাশে এসে থামতে ওর সামনে গাড়ির দরজা খুলে গিয়ে একটা হাত বেরিয়ে এসে হঠাৎ করে তার হাত ধরে গাড়িতে উঠিয়ে নেয় হ্যাচকা টানে। এতক্ষণ হতভম্ব হয়ে থাকলেও হ্যাচকা টানে বেলার ঘোর কাটে। আমাকে কোথায় নিচ্ছেন? কে আপনি? বাঁচান প্লিজ, আমাকে ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বেলা ছটফট করতে করতে একসাথে একদমই বলে ফেলে কথাগুলো। বেলাকে গাড়িতে তুলে এনে গাড়ির দরজা লক করে দিয়ে বেলাকে ঠেলে দরজার সাথে চেপে ধরে। গায়ের জ্যাকেট সরিয়ে দিয়ে বেলার উন্মুক্ত পেটে ওই অজানা ব্যক্তি আঁচড় কেটে দেয়। আর তার সাথে সাথে বেলা চিৎকার করে ওঠে। গাড়ির রেড লাইট সিগন্যাল ক্রস করার সময় হালকা বাইরের আলো গাড়ির ভেতরে এসে পড়ে। আর সে আলোয় মুখের অবয়ব দেখেই বেলার মুখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। তবে সেটা ক্ষণিকের জন্য সীমিত ছিল। সেকেন্ডের মধ্যে বেলার মুখের হাসি উড়ে গিয়ে আতঙ্কের ছোঁয়ায় ঘিরে যায়। বেলা ভীত চোখে আর কাপা কাপা গলায় বলে ওঠে, জিন্দেগি। এটুকু বলতেই বেলা আস্তে করে ঢলে পড়ে এবং নিজের জ্ঞান হারায়। গাড়ি বিরাট এক মেনশনের সামনে থামতে গাড়ি থেকে নেমে বেলাকে টেনে হিঁচড়ে নিজের কোলে তুলে নিয়ে ভেতরের দিকে ঢুকে যায় ওই অজানা। বেলার পরনে লাল রঙের বেনারসি শাড়ি, গায়ে ভারী গয়না, নাকে নাকফুল, যেটা জোর করে চেপে চুপে পরানো হয়েছে বেলাকে। বেলার মাথার ওড়নাটা অর্ধেক গাড়ির মধ্যে আর অর্ধেক গাড়ির বাইরে ঝুলছে, কিন্তু ওই লোকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো নিজের মতো ছুটে চলেছে বেলাকে নিয়ে। বেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিল ঘুষি মারতে থাকে ওই অজানার গায়ে, কিন্তু এতেও সে অসফল হয়। বেলার এই দুগলি পাত্রী শরীরের সাথে জিম করা পেটাই বডি কোনোভাবে কি যায়? এতে করে বেলার নিজেরই শরীরের শক্তি অপচয় ঘটছে, কিন্তু ওই মানুষটার এতে বেশ আরাম হচ্ছে, সেটা ভালোই বোঝা যাচ্ছে। চেহারা শক্ত কঠিন করে রেখেছে সেই মানব। কোনো ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে না, না কষ্ট আর না আনন্দ আর না অন্য কোনো এক্সপ্রেশন। আমাকে নামিয়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কোথাও যাব না আপনার সাথে, আমি কোথাও যাব না আপনার সাথে, বুঝতে পেরেছেন? এই যে শুনছেন, পাথর মানুষ একটা, আপনি কি কালা নাকি? বেলা বিরক্ত হয়ে কোলের মধ্যে ছটফট করতে করতে নিজেকে ছোটানোর ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে। বেলাকে কোলে নিয়ে রুমে এসে বেডের উপর ছুঁড়ে ফেলে দেয় সে। বেলা হঠাৎ এমন আক্রমণে হতভম্ব হয়ে যায়। এভাবে ওকে ফেলাতে ওর যে হালকা ফুলকা ব্যথা লেগেছে সেটাও ভুলে গিয়ে অবাক চোখে সামনে তাকিয়ে দেখছে বেলা। রুমের মধ্যে পায়চারি করছে দ্রুত থেকে দ্রুততার সাথে ওই অজানা ব্যক্তিটি, যেন কোনো কাঠের চাবি দেয়া পুতুলকে দম দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। চোখে মুখের অবস্থা কঠিন থেকে কঠিনতম।
গভীর নীল চোখ দুটো প্রচণ্ড রাগের কারণে লাল হয়ে আছে। নাক কান পুরো লাল হয়ে হাত মুঠো করে আছে সে। বেলা নিজেকে সামলিয়ে সোজা হয়ে বসে রাগী কণ্ঠে বলে ওঠে সামনের মানুষটার উদ্দেশ্যে, এই যে আপনি আমাকে এইভাবে তুলে নিয়ে এসছেন কেন? আমি না এখানে থাকবো আর না আপনার সাথে থাকবো। হুটহাট করে আমাকে তুলে নিয়ে চলে এলেন। এসব কি আপনার কাছে কোনো খেলা মনে হচ্ছে আপনার? বেলার কথা শেষ হয় না, তার আগেই ঝড়ের বেগে বেডের কাছে গিয়ে বেলাকে টেনে এনে পাশের দেয়ালের সাথে চেপে ধরে সেই ব্যক্তি। বেলা ব্যথায় চোখ বন্ধ করে চিপে আছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার হাতের চুড়িগুলোর ওপর দিয়ে শক্ত করে এক হাত দিয়ে বেলার হাতগুলো দেয়ালের সাথে চেপে ধরেছে, আর এক হাতে তার পেটে আঁচড়ের উপর চেপে খামচে ধরে রেখেছে। তুমি এখন থেকে বেলা সাজ রওশন নাকি বেলা খান? এই সাজ রওশনের ওয়াইফ, লিগেল ওয়াইফ। হুঙ্কার ভরা অথচ শান্ত সেই ঝংকারময় তীক্ষ্ণ পুরুষালী গলা। এই গলা শুনলে মেয়েরা তো এমনি প্রেমে হাবুডুবু খেতে বাধ্য। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, তোমার সে অধিকার আছে, তবে সেটা এই বাড়ির মধ্যে থেকে। ভুলেও কখনো এই বাড়ির চৌকাঠ পেরিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবে না, তাহলে জানে মেরে দেব। এবার কিছুটা চিৎকার করে বলে ওঠে সাজ। বেলা তখনও চোখ বন্ধ করে আছে, তার চোখ গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। সাজের এমন হুঙ্কার ভরা রাগী গলা শুনে ভয়ে কেঁপে ওঠে ও। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকাতে দেখতে পায় এক আগুন চোখ ওর দিকে চোখে আগুন নিয়ে তাকিয়ে আছে। তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, এখানে স্পর্শ করেছিল তাই না? বলেই সাজ আরো জোরে পেটে খামচে ধরে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার, এই সাজ রওশনের। শুধুমাত্র আমি ছাড়া আর কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এতদিন আমি থেমেছিলাম তোমার বয়সের জন্য, কিন্তু এখন তোমার 18 হয়ে গেছে, তাই কাছে নিয়ে আসলাম। আমি ভালোভাবে তোমাকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। বলে বেলার ধরে থাকা হাত ছেড়ে দিয়ে দেয়ালে সজোরে নিজের হাত দিয়ে আঘাত করে সাজ। তোমাকে আমি সম্পূর্ণ অধিকার দিলাম, তুমি সব কিছু করতে পারো, কিন্তু নিজের লিমিটে থেকে। লিমিট ক্রস করলে আজকের থেকেও আরও কঠিন থেকে কঠিন শাস্তি পাবে। কোনো ছেলের সংস্পর্শে যাওয়া চলবে না। আর আমি ছাড়া দ্বিতীয় কেউ তোমাকে ছোঁয়ার চেষ্টা করলে সেদিন তার শেষ দিন হবে। সাজ আগুন চোখে বলে ওঠে, আর হ্যাঁ, আজকে থেকে তোমাকে আমার সাথে এই বাড়িতে, এই রুমে আর এই বেডেই থাকতে হবে সুইটহার্ট। আমার কাছ থেকে ছাড়া পাওয়ার চিন্তা মাথায় ভুল করেও আনবে না, কারণ তুমি সেটা করতে পারবে না। তোমার উপরে আমার নজর 24 ঘন্টা থাকে, আগেও ছিল আর এখন আরও বেশি। আর হ্যাঁ, এটা কোনো খেলা নয়, আমার কাছে এটা সত্যি এবং একমাত্র সত্যি। তুমি আমার স্ত্রী। এখন থেকে তুমি মিসেস বেলা সাজ রওশন। এই সাজের বেলা, তোমার সাথে আমার এই জন্মের মতো সম্পর্ক। তুমি আমার সাথে সারা জীবন এর মতো জুড়ে গেছো। বলেই সাজ বেলাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই বেলা রাগী গলায় চিৎকার করে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলে ওঠে, আমি এই বিয়ে মানি না, আর না আপনাকে আমার হাজবেন্ড, আর না আমি এখানে থাকবো। এটা আমার কাছে কোনো মাইনে রাখে না, বুঝেছেন আপনি? আর হ্যাঁ, ওরা আমার বন্ধু হয়, ওরা আমাকে ছোট থেকে সামলে আসছে, তাই আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি এখান থেকে পালিয়ে যাব, থাকবো না এখানে। আমি আপনাকে স্বামী হিসেবে বেলাকে আর কোনো কথা বলতে না দিয়ে ঝড়ের বেগে এসে বেলাকে দেয়ালের সাথে চেপে ধরে বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় সাজ। এক হাতে দিয়ে কোমরে খামচে ধরে। এটা বেলার সাথে প্রথম কিস হলেও এর মধ্যে কোনো ফিলিংস নেই, আছে শুধু রাগ আর হিংস্রতায় ভরা। সাজ তার এতক্ষণের জমে থাকা সমস্ত রাগ বেলার ওপরে ঝাড়ছে, কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে বেলার ঠোঁট। বেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারে না, এর ফলস্বরূপ আরো শক্ত করে ধরে তাকে সাজ।